আচ্ছা, আজকে আমরা আমাদের এসি অ্যানালিসিস এর আরেকটা টপিক যেটাকে আমরা বলতাম হচ্ছে স্লিউ রেট স্টার্ট করতেছি। আচ্ছা, তো স্লিউ রেট বেসিক্যালি কি? স্লিউ রেট হচ্ছে এসি অ্যানালিসিস এর একটা অংশ আমাদের এই সিলেবাসটাতে। তো স্লিউ রেটের ডেফিনেশনটা যদি আমি দিতে চাই সেটা হচ্ছে এরকম দাঁড়ায় যে স্লিউ রেট ইজ ডিফাইন্ড অ্যাজ দ্য ডিফাইন্ড অ্যাজ দ্য ম্যাক্সিমাম, আমি এক্সপ্লেন করতেছি, কোনো সমস্যা নেই, ফার্স্ট একটু লিখে নিই। ম্যাক্সিমাম রেট অফ চেঞ্জ of output with change of output voltage per unit time. ওকে, তো এই কথাটার মানে হচ্ছে স্লিউ রেট হচ্ছে এমন একটা জিনিস যেটা একটা রেট, সেই রেটটা কিসের? সেটা হচ্ছে ভোল্টেজের চেঞ্জের রেট টাইমের রেসপেক্টে। ওকে, তো এই জিনিসটাকে আমরা কিভাবে বলতে পারি যে ভোল্টেজের চেঞ্জের রেট অর্থাৎ ভি ডিভাইডেড বাই সেকেন্ড বলতে পারি। এখন অর্থাৎ বোঝাচ্ছে যে ১ সেকেন্ডে কতটুকু পরিমাণ ভোল্টেজ চেঞ্জ হয়। ওকে? দ্য রেট অফ চেঞ্জ অফ ভোল্টেজ পার ইউনিট টাইম। ওকে? সেই ভোল্টেজটা কোন ভোল্টেজ? অফকোর্স আউটপুট ভোল্টেজ। এখন এখানে যে সেকেন্ড ইউজ করতেছি না আমরা? তো বাই ডেফিনিশন স্লিউ রেটের ইউনিটে আমরা সেকেন্ড না, আমরা মাইক্রো সেকেন্ড ইউজ করি। বুঝতে পারছি? স্লিউ রেটের ডেফিনিশনে আমরা মাইক্রো সেকেন্ড ইউজ করি। আচ্ছা। তার মানে আমি যদি এটা এভাবে বলতে চাই যে ১ মাইক্রোসেকেন্ডে কতটুকু আউটপুট ভোল্টেজ বেসিক্যালি রিলিজড হয় বা চেঞ্জ হয়, সেটাই হচ্ছে আমাদের স্লিউ রেট। এখন স্লিউ রেটে স্লিউ রেটের আরেকটা ডেফিনিশন হইতে পারে এরকম যে স্লিউ রেটে হচ্ছে, এটা এভাবেও বলতে পারি আমরা যে হাউ ফাস্ট অ্যান অপ অ্যাম্প রিচেস ইট আউটপুট। এভাবে বলতে পারি। কিভাবে এভাবে বলতে পারি আমি বলতেছি, কোনো সমস্যা নেই। তো একটা অপ অ্যাম্পের একটা স্লিউ রেট থাকে। স্লিউ রেটের অনুযায়ী সে কি করে? আউটপুট ভোল্টেজে পৌঁছায়, তাই তো? এখন স্লিউ রেট আর কিচ্ছুই না, সেটা হচ্ছে আউটপুটে পৌঁছানোর ক্ষমতা বা আউটপুটে পৌঁছানোর যে হার, সেটাই বেসিক্যালি স্লিউ রেট। এখন একটা অপ অ্যাম্প যদি আমরা আইডিয়ালি চিন্তা করি, একটা অপ অ্যাম্পের আউটপুটে পৌঁছাইতে তার কোনো টাইমই লাগে না বেসিক্যালি। বাট ইন প্র্যাকটিক্যাল কেসেস আমরা দেখি যে একটা অপ অ্যাম্পে যখন আমরা ইনপুট দেই, সে একটা সময়ের হারে আউটপুটটা রিলিজ করতে থাকে, অর্থাৎ আউটপুট ভোল্টেজে পৌঁছাইতে থাকে। তো এই জন্য যে ঘটনাটা ঘটে সেটা হচ্ছে এরকম। আমরা যদি একটু চিন্তা করি যে আমাদের একটা সিগন্যাল আছে ঠিক এরকম। এরকম একটা সিগন্যালকে আমরা এই অপ অ্যাম্পটার মধ্যে দিচ্ছি। ঠিক আছে? অপ অ্যাম্পটা যদি আঁকি, ধরলাম আমরা একটা বাফার অ্যাম্প্লিফায়ারের মধ্যে দিচ্ছি সিগন্যালটাকে। বুঝতে পারছি? বাফার অ্যাম্প্লিফায়ার দেখতে কেমন হয়? আমরা একটা বাফার অ্যাম্প্লিফায়ারের মধ্যে দিচ্ছি এই সিগন্যালটাকে। তো ধরলাম যে এটা নেগেটিভ টার্মিনাল, এটা পজিটিভ টার্মিনাল। এই অপ অ্যাম্পের এই প্রান্ত থেকে আমরা আউটপুট কালেক্ট করি, তাই না? যেহেতু একটা বাফার অ্যাম্প্লিফায়ার, তার মানে ইনপুটে যে ইয়েটা দিচ্ছি, সিগন্যালটা দিচ্ছি, আমরা আউটপুটেও ঠিক সেই সিগন্যালটাই পাবো। তো এইখানে ধরলাম 0 ভোল্ট পয়েন্ট, এটা হচ্ছে 2 ভোল্ট ম্যাক্সিমাম পয়েন্ট। ঠিক আছে? এটা একটা সিগন্যাল। এখন আমাদের আউটপুটে কি হওয়া উচিত? যে যেহেতু বাফার অ্যাম্প্লিফায়ার হুইচ মিনস আমরা যেটা ইনপুটে দিব ঠিক সেটাই আউটপুটে আমাদের পাওয়ার কথা, তাই না? তো আইডিয়াল কেসের জন্য যে ঘটনাটা ঘটে, আমরা যেটা ইনপুটে দিছিলাম ঠিক সেটাকেই আউটপুট হিসেবে পাই। ওকে, তো আমরা ইনপুটটাকে একটু কালেক্ট করে নিয়ে আসি। এটাই হচ্ছে আমাদের আউটপুট। বুঝছি? তো এই জিনিসটা ফর আইডিয়াল কেস। এখন এইটাকে আমরা বলতাম হচ্ছে ইনপুট।
আর এটাকে বলবো হচ্ছে আউটপুট। বাট ইন প্র্যাকটিক্যাল কেসেস আমরা এরকম কোনো ঘটনা দেখি না বেসিকলি। কিভাবে? আমরা যদি এই সিগন্যালটাকে আরেকটা চিন্তা করি, আরেকটা বার চিন্তা করি সেটা হচ্ছে এরকম। আমরা এই অপ অ্যাম্পটাকেও কপি করে নিচ্ছি যেহেতু আমরা সেম জিনিসটাই আঁকবো। ওকে। অপ অ্যাম্পটা যদি নিয়ে আসি বা বাফার অ্যাম্প্লিফায়ারটা, আর একটা কপি দরকার সেটা হচ্ছে এইটা। ঠিক আছে? ও না, এটার দরকার নেই। এটা তো আমি আউটপুটটা মেজার করবো। ওকে, ফাইন। তো যদি আমরা এই কনসিডারেশনটা নিয়ে আসি, এবার আমরা প্র্যাকটিক্যাল কেসের জন্য চিন্তা করতেছি। এটা হবে আমাদের ইনপুট, এইটা হবে হচ্ছে আমার ফর প্র্যাকটিক্যাল কেস। হ্যাঁ, আমরা আইডিয়াল কেসটা দেখলাম, এবার প্র্যাকটিক্যাল কেস দেখব। আমরা ইনপুটে দিচ্ছি একটা সিগন্যাল, আমাদের একটা বাফার অ্যাম্প্লিফায়ার ইউজ করতেছি। তো বাফার অ্যাম্প্লিফায়ারে যদি ইউজ করি তাহলে আমাদের আউটপুটে সেম সিগন্যালটাই পাওয়ার কথা। বাট ইন অ্যাকচুয়াল আমরা সেম সিগন্যালটা দেখি না ডিউ টু স্লিউ রেট। কেন? আমরা কিরকম সিগন্যাল দেখি? আমরা হয়তো এরকম একটা সিগন্যাল দেখব যে হচ্ছে এরকম একটা সিগন্যাল দেখব। সুন্দর করে এঁকে নিই, তারপরে আমি এক্সপ্লেন করতেছি, কোনো সমস্যা নেই। আচ্ছা, তাহলে এত বাজে আঁকছি কেন? তো আমরা যেটা দেখলাম যে সিগন্যালটা হবে হচ্ছে এরকম। বাট ইন অ্যাকচুয়াল সিগন্যালটা কেমন হওয়া উচিত ছিল? এরকম না? হচ্ছে না। এটা কেন? এই ঘটনাটা ঘটে হচ্ছে স্লিউ রেটের জন্য। কিভাবে স্লিউ রেটের জন্য? আচ্ছা, এই পোরশনটাতে যদি একটা টাইম পিরিয়ড থাকে, এই পোরশনটায় যদি একটা টাইম পিরিয়ড থাকে, আচ্ছা টাইম পিরিয়ডটা আমি একটু ডিফারেন্ট করে লিখি। আচ্ছা, তো এই যে আমাদের এই জায়গাটা, এই পয়েন্টটাতে আমাদের আউটপুট কার্ভে আউটপুটের পিক পয়েন্ট কোনটা? এটা না? এটা হচ্ছে আউটপুটের পিক পয়েন্ট, রাইট? এখন আউটপুটের পিক পয়েন্টে পৌঁছাইতে অপ অ্যাম্প কিছুটা টাইম নিছে। আমরা ডিরেক্ট এভাবে যাওয়ার কথা ছিল, সেভাবে আমরা যেতে পারতেছি না। অপ অ্যাম্পটা একটা স্লোপ সহ যাচ্ছে, তাই না? তো এরকম একটা ঘটনা যদি ঘটতেছে, তার মানে আমি বলতে চাচ্ছি যে এইখানে যে টাইমের ব্যবধানটা আছে, এই টাইমের ব্যবধানটার জন্যে সে আউটপুটে পৌঁছাইতে একটু লেট করছে, রাইট? এই টাইমের ডিফারেন্সের জন্য আউটপুটে পৌঁছাইতে সে একটু লেট করছে। এই যে টাইমের ডিফারেন্স, এই ঘটনাটাকে ডিফাইন করি হচ্ছে আমরা স্লিউ রেটের মতো করে। কিভাবে? আমরা যদি স্লিউ রেট কিভাবে ডিফাইন করি যে ইট টেকস, মানে অপ অ্যাম্পটা সাম টাইম টু রিচ আউটপুট। ঠিক আছে? এটাই কিসের জন্য? ডিউ টু স্লিউ রেট। বুঝতে পারছি? তো ঘটনাটা কিরকম ঘটলো যে আউটপুটে পৌঁছানোর কথা ঠিক এইভাবে, বাট ইন অ্যাকচুয়াল আমরা প্র্যাকটিক্যাল কেসে দেখতে পাচ্ছি আউটপুটটা এরকম হয়ে যাচ্ছে। কেন হয়ে যাচ্ছে? কারণ আউটপুটের পিক পয়েন্টে পৌঁছাইতে অপ অ্যাম্পের কিছুটা টাইম লাগে। ঠিক আছে? এই যে টাইমটা লাগে, এই টাইমটাকে আমরা বলি হচ্ছে স্লিউ রেট। মানে এই টাইমের যে চেঞ্জ বা প্রতি মাইক্রোসেকেন্ডে কতটুকু ভোল্টেজ আমাদের রিলিজ হয় বা পৌঁছায়, ঠিক সেই জিনিসটাকে আমরা বলি হচ্ছে স্লিউ রেট। আশা করি আমি বুঝাইতে পারছি। খুবই সিম্পল একটা টপিক। সেরকম ইয়াও কিছু না। তো আমরা আমাদের যে LM741 অপ অ্যাম্পটা ইউজ করি আমাদের কাজের জন্য, সেটার স্লিউ রেট বাই ডিফল্ট হচ্ছে 0.5 ভোল্ট পার মাইক্রো সেকেন্ড। বুঝছি? তো এটা আমাদের কাজে লাগবে। আমরা আশা করব বুঝতে পারছি। ওকে। আচ্ছা। তো LM741 এর টপিকটা বুঝতে পারছি আশা করি। ওকে, ফাইন। তো এই পর্যন্ত যদি আমরা বুঝে থাকি, আমরা আমরা একটা এক্সাম্পল দেখি। এক্সাম্পলটা হবে হচ্ছে এরকম যে ১ নাম্বারটা যদি এভাবে দেখি, এক্সাম্পল এক্সাম্পলটা হচ্ছে ইফেক্ট অফ স্লিউ রেট
অন স্কোয়ার ওয়েভ। হুম? আমরা একটা স্কোয়ার ওয়েভ এক্সাম্পল দেখি যে এরকম একটা স্কোয়ার ওয়েভ আছে আমাদের কাছে। আমার কিন্তু সমস্যা। আচ্ছা, আমরা ধরলাম আমাদের কাছে এরকম একটা স্কোয়ার ওয়েভ আছে, হ্যাঁ? এই স্কোয়ার ওয়েভটার পিরিয়ডটা আমাকে দিয়ে দেওয়া হইছে যে এই পোরশন থেকে এই পর্যন্ত পৌঁছাইতে আমার যে টাইম আচ্ছা এইখান থেকে এইখানকার মধ্যে টাইম পিরিয়ড হচ্ছে 20 মাইক্রোসেকেন্ড। বুঝতে পারছি? তাইলে এই অংশটা কি হবে? এখান থেকে এই পর্যন্ত কতটুক হবে? 10 মাইক্রোসেকেন্ড, তাই না? আচ্ছা, তো এই ভোল্টেজের পিক ভ্যালু দেওয়া আছে 0 ভোল্ট এখানে, আর এটা হচ্ছে 5 ভোল্ট। বুঝতে পারছি? তো এখন একে আমরা একটা বাফার অ্যাম্প্লিফায়ার মধ্যে চালনা করব। বাফার অ্যাম্প্লিফায়ার দেখতে কেমন হয়? আমরা একে একটা বাফার অ্যাম্প্লিফায়ার মধ্যে দিব। আচ্ছা, তো আমি বলে দিচ্ছি এটা একটা LM741। ঠিক আছে? বলে দিচ্ছি একটা LM741 অপ অ্যাম্প আরকি। তো LM741 এর অপ অ্যাম্পে স্লিউ রেট কত হয়? বাই ডেফিনিশন স্লিউ রেটটা হয় হচ্ছে 0.5 ভোল্ট পার মাইক্রোসেকেন্ড। এটা আমরা জানি। তো এই ডেটাটা আমার কাছে আছে। এখন আমাকে বলা হচ্ছে এর আউটপুট ওয়েভটা কিরকম হবে? তো হাউ দ্য আউটপুট ওয়েভ উইল লুক লাইক। তো এতদিন আমরা সবকিছু আইডিয়াল কেসের জন্য আউটপুট বের করতাম, তাই না? আজকে আমাদের যেটা হবে সেটা হচ্ছে আমাদের স্লিউ রেটের কনসেপ্টে চলে আসছে। সো আই হ্যাভ টু ক্যালকুলেট ইট অন দ্য বেসিস অফ স্লিউ রেট। এখন স্লিউ রেট কি ছিল আমাদের জন্য? স্লিউ রেট ছিল হচ্ছে আউটপুটে রিচ করার ক্ষমতা, অর্থাৎ কত দ্রুত আউটপুটে রিচ করতে পারে আমাদের ইনপুট সিগন্যালটা, তাই না? আচ্ছা, তো এই ম্যাথে আমাকে বলে দেওয়া হচ্ছে যে স্লিউ রেট যেটা সেটা হচ্ছে 0.5 ভোল্ট পার মাইক্রোসেকেন্ড। এখন আমি কি এভাবে মেজার করতে পারি যে কতটুক সময়ে আমাদের যে 5 ভোল্টের সিগন্যাল ছিল সেটা আউটপুটে পৌঁছাচ্ছে? আমাকে ডেটা দেওয়া হচ্ছে যে 0.5 ভোল্ট আউটপুটে পৌঁছায় 1 মাইক্রোসেকেন্ডে। বুঝতে পারছি? এই কথাটাই তোমাকে বলা হচ্ছে। তাহলে আমাদের 5 ভোল্টের জন্য কতটুকু টাইম লাগে সেটা আমরা দেখে ফেলি। তাই না? ওকে। তো আমাদের যে ঘটনাটা ঘটবে যে আমরা একটা উইক নিয়ম ইউজ করতে পারি। 0.5 ভোল্ট reaches at 1 মাইক্রোসেকেন্ড। তাই না? আচ্ছা, আমাদের তাহলে 1 ভোল্ট reaches at 1/0.5 মাইক্রোসেকেন্ড। তাহলে আমাদের সিগন্যালটা কত ছিল? 5 ভোল্টের। তাহলে 5 ভোল্ট reaches at 1 into 5 divided by 0.5 সমান হচ্ছে কত মাইক্রোসেকেন্ডে এটা? 5 ডিভাইডেড বাই 0.5 কত হয়? হুম, এটা হবে হচ্ছে 10 মাইক্রো সেকেন্ডে। বুঝতে পারছি? তো আশা করি আমরা এই পর্যন্ত বুঝছি। এখন আমাদের আউটপুট কার্ভটা আমরা এঁকে ফেলার চেষ্টা করি, দেখি পারি কিনা। তো আউটপুট কার্ভ আঁকার জন্য আমরা ইনপুট থেকে একটা ইনপুটের হেল্প নিব। ওকে। সুতরাং আউটপুট কার্ভটা হবে হচ্ছে এরকম। এখন আমরা দেখতেছি যে আমাদের 5 ভোল্টের যে আউটপুট ছিল সেটা 10 মাইক্রোসেকেন্ডে 5 ভোল্টে পৌঁছায় যাবে, হ্যাঁ? সরি, আমাদের যে সিগন্যালটা ছিল সেটা যখন 10 মাইক্রোসেকেন্ড পয়েন্টে গিয়ে 5 ভোল্টে রিচ করতে পারবে। তাইলে আমাদের 10 মাইক্রোসেকেন্ডের পয়েন্টটা কোথায়? কার্ভে এখানে। তাহলে 10 মাইক্রোসেকেন্ড পয়েন্টে আমাদের যদি কার্ভটা আমাদের 5 ভোল্টে রিচ করতে হয়, ঠিক এইভাবে আগাইতে হবে না আমাকে? অর্থাৎ কি হচ্ছে যে যখন আমার পয়েন্টটা 10 যখন আমার টাইম পিরিয়ড মানে যখন আমার টাইম হচ্ছে 10 মাইক্রোসেকেন্ড,
তখন আমার এই সিগন্যালটা 5 ভোল্টে পৌঁছায় যাচ্ছে, রাইট? কিভাবে দেখলাম? স্লিউ রেট থেকে আমরা মেজার করলাম যে যদি 1 মাইক্রোসেকেন্ড 5 ভোল্ট রিচ করে 1 মাইক্রোসেকেন্ডে, তাইলে যখন 10 মাইক্রোসেকেন্ড টাইম তখন আমার 5 ভোল্টে রিচ করতে হবে। তো 10 মাইক্রোসেকেন্ড টাইম হচ্ছে এই যে এই পয়েন্টটা। এখন 10 মাইক্রোসেকেন্ডে আমাকে 5 ভোল্টে রিচ করতে হইলে এরকম একটা এখান থেকে স্টার্ট করে এখানে পৌঁছাইতে হবে এভাবে, তাই না? আচ্ছা, ফাইন। বুঝতে পারছি এ পর্যন্ত অসুবিধা নেই। এখন এর পরের কার্ভেচারটা কিরকম হবে? অফ কোর্স পরের পোরশনে কি হবে? আমাকে এই সিগন্যালটাই এইভাবে স্টেপ করবে না, অর্থাৎ 0 তে চলে আসবে না, তাই না? আচ্ছা, যেহেতু 0 তে চলে আসবে তার মানে আবারও পরবর্তী 10 মাইক্রোসেকেন্ডে আমি এই জিনিসটা 0 তে রিভার্স করতেছি, তাই না? পরবর্তী 10 মাইক্রোসেকেন্ডে আবার কি হবে? আমার সিগন্যালটা 0 তে অর্থাৎ 0 ভোল্টে ক্লিক করবে। ঠিক এইভাবেই তাইলে আমার ঘটনাটা ঘটতে থাকবে। আগাইলাম, আবার এভাবে আগে নামলাম, তাই না? আচ্ছা, এটাই বেসিক্যালি হচ্ছে ইফেক্ট অফ স্লিউ রেট। এখন আমরা আরেকটা এক্সাম্পল সলভ করব। তারপরে হচ্ছে আমাদের বেসিক্যালি আরেকটা এক্সাম্পল সলভ করার জন্য আমরা আবার এটাকে একটু কপি করে নিব, যেহেতু আমাদের এই ফিগারটা প্রয়োজন। হ্যাঁ, রিল্যাক্সে দেখি, কোনো সমস্যা নেই। খুব একটা কঠিন টপিক এটা না। আমি বলতেছি। আচ্ছা, তো আমরা যাই, দেখি কি হয়। আচ্ছা, তো আমাদের আরেকটা কোয়েশ্চেন চলে আসবে এখান থেকে। এক্সাম্পল 2 নিব। আমাদেরকে এরকম একটা সিগন্যাল দিয়ে দেওয়া আছে, যেখানে এবার 5 ভোল্ট না, এবার হচ্ছে 10 ভোল্ট। 10 ভোল্ট পিক পিক ভ্যালুর একটা সিগন্যাল দেওয়া আছে। তো টাইমের ইয়েটা এখনো সেম আছে, যে পিরিয়ডটা হচ্ছে 20 সেকেন্ড, 20 মাইক্রোসেকেন্ড বেসিক্যালি, সরি। আর আমাদের স্লিউ রেট হচ্ছে অপ অ্যাম্পটা, এটাকে আমরা আবারও সেই বাফার অ্যাম্প্লিফায়ারের মধ্যে দিয়ে দিচ্ছি। বাফার অ্যাম্প্লিফায়ার মধ্যেই দিচ্ছি। এটাকে আমি কপি করে নিয়ে আসবো, না এত দরকার নেই। আচ্ছা, তো আমরা বাফার অ্যাম্প্লিফায়ার মধ্যে দিচ্ছি। আউটপুট শিফটটা কেমন হবে? আউটপুট শেপটা কেমন হবে? ঠিক আছে? তো এবারও ঠিক সেম LM741। তো আচ্ছা, এটাকে আমি কপি করে নিয়ে আসি, দেখতে খুবই বিদঘুটে লাগতেছে, সুন্দর একটা পেজের মধ্যে এরকম বাজে একটা ফিগার। ঠিক আছে, তো এটাকে যদি কপি করতে চাই, I have to take this one from here to here. আচ্ছা, তো স্লিভ রেটও আমাকে দিয়ে দিছে, ঠিক সেম কনফিগারেশনটা আছে। তো আবার আমরা সলিউশনটার কাছে যদি চলে যাই, তাহলে এবার আমাকে কি পিক টু পিকের যে ভ্যালু, পিক টু পিক না, সরি, পিক ভ্যালুটা আমাদের যে সিগন্যালে সেটা হচ্ছে 10 ভোল্ট। স্লিউ রেট দিয়ে দিছে হচ্ছে 0.5 ভোল্ট। তো আমরা দেখবো স্লিউ রেটে পৌঁছাইতে আমার কিরকম টাইম লাগবে, সরি, আউটপুটে পৌঁছাইতে আমার মানে 10 ভোল্টে পৌঁছাইতে কতটুকু টাইম লাগবে। তো স্লিউ রেট আমার কাছে মিন করে হচ্ছে কতটুকু আউটপুট সে পৌঁছায় পার মাইক্রোসেকেন্ড। তো আবারও 0.5 ভোল্ট টাইম লাগে, 5 ভোল্ট রিচ করতে টাইম লাগে হচ্ছে 1 মাইক্রোসেকেন্ড, তাই না? 1 মাইক্রোসেকেন্ড। তাহলে সুতরাং 10 ভোল্ট টাইম রিচ করতে সময় লাগে হচ্ছে 10 ডিভাইডেড 0.5 মাইক্রোসেকেন্ড। তাহলে আমাদের এই রেজাল্টটা আসতেছে হচ্ছে কত সেকেন্ড? 20, 20 তো, হ্যাঁ, মাইক্রো সেকেন্ড। অর্থাৎ এবার কিন্তু একটু ঝামেলা চলে আসছে আমাদের কাছে। আমরা কি গেস করতে পারতেছি? পারার কথা কিনা জানি না, বাট আমি কিন্তু গেস করতে পারছিলাম, আমার যতদূর মনে পড়ে। আচ্ছা, আউটপুট শিফটটা তাহলে কিরকম হবে আমরা একটু দেখি। আউটপুট শিফটটা কিরকম হবে? এখন আমরা লক্ষ্য করি যে আমাদের 20 মাইক্রোসেকেন্ড যখন টাইম, তখন সে 10 ভোল্ট রিচ করতে পারে, তাই না? আচ্ছা, 10 ভোল্ট রিচ করতে পারে। এখন আমরা একটু লক্ষ্য করি, যখন টাইমটা 10 মাইক্রোসেকেন্ড, ঠিক এই পয়েন্টে 10 মাইক্রোসেকেন্ড, তখন কিন্তু আমার 10 ভোল্টে রিচ করতে হবে, তাই না? যদি আউটপুটটা ঠিকমতো পাইতে চাই, আগের ম্যাথটার মতো। বাট ইন অ্যাকচুয়াল 10 ভোল্ট রিচ করতে কিন্তু 20 মাইক্রোসেকেন্ড টাইম লাগছে না? 10 ভোল্ট রিচ করতে 20 মাইক্রোসেকেন্ড টাইম লাগছে ডিউ টু স্লিউ রেট, তাই না? আচ্ছা, তাহলে এবার যদি 10 ভোল্ট রিচ করতে চাই, 20 মাইক্রোসেকেন্ড কোন পয়েন্টটা? এই পয়েন্টটা না? 20 মাইক্রোসেকেন্ড। তাহলে আমার কার্ভটা বেসিক্যালি হবে হচ্ছে এইরকম।
আমি 10 মাইক্রোভোল্ট রিচ করতে 10 ভোল্ট রিচ করতে চাই, আমার 20 মাইক্রোসেকেন্ড সময় লাগবে। আদারওয়াইজ কোনোভাবে আমি রিচ করতে পারবো না। বুঝতে পারছি? তো এরকম হবে না কার্ভটা এবার? এরকম হবে। এভাবে আগাইতে থাকবে। বুঝছি? খুবই সিম্পল একটা জিনিস। আচ্ছা। তো এটাই বেসিক্যালি স্লিউ রেটের যে আমাদের ইফেক্ট সেটা। কারণ আমরা আবারও বলি যে 20 ভোল্ট রিচ করতে আমার 20 ভোল্ট রিচ করতে আমার সরি 10 ভোল্ট পিক ভ্যালুটা রিচ করতে আমার 20 মাইক্রোসেকেন্ড সময় লাগছে। তো এইজন্য এখান থেকে স্টার্ট করে 20 মাইক্রোসেকেন্ড পয়েন্টটা হচ্ছে এখানে। তো এই পর্যন্ত আমাকে যেতে হবে। ঠিক সেম ভাবে 0 তে নামতে আবার 20 মাইক্রোসেকেন্ড সময় লাগবে আমার। বুঝছি? তো এটাই হচ্ছে আমাদের স্লিউ রেটের কনসেপ্ট। তো স্লিউ রেটটা একটা কমেন্ট করতে পারি আমরা যে স্লিউ রেট যত বেশি তত দ্রুত আউটপুটে রিচ করা সম্ভব, তাই না? তার মানে বেটার এফিশিয়েন্সি বা বেটার আউটপুট পাওয়ার জন্য স্লিউ রেট হ্যাজ টু বি মোর টু বি মোর টু গেট বেটার আউটপুট। স্লিউ রেট কম দেখেই এই অবস্থায় আউটপুট বেটার আউটপুট। আচ্ছা, বুঝতে পারছি আমরা। ওকে। তো এখন আমরা আমাদের সিম্পল আরেকটা টপিক আছে যেটা হচ্ছে এফেক্ট অফ স্লিউ রেট ইন সাইনোসয়েডাল। এই জিনিসটা আমরা শেষ করে আজকের স্লিউ রেটটা শেষ করে দিব। তারপরে হচ্ছে আমরা ফিল্টারের দিকে যাব। ঠিক আছে? তো এটা হচ্ছে আমাদের ইফেক্ট অফ স্লিউ রেট অন সাইনোসয়েডাল। এটা ইম্পর্টেন্ট একটা টপিক। সাইনোসয়েডাল সব ইম্পর্টেন্ট। আই ডোন্ট নো হাউ মাচ টাইম আই হ্যাভ টোল্ড যে অনেক ইম্পর্টেন্ট একটা টপিক। যাই হোক, তো আমরা যদি একটা সাইনোসয়েডাল নিয়ে চিন্তা করি, সাইনোসয়েডাল কিরকম দেখতে হয়? সাইনোসয়েডাল ওয়েভ শেপগুলো এরকম হয়, তাই না? এটা হচ্ছে তার পিক যে ভ্যালু ভিএম থাকে, আর এটা হচ্ছে নেগেটিভ ভিএম থাকে, তাই না? ওকে। তো এবার এই দিকে থাকে হচ্ছে টি, আর এদিকে একটা সাইন ওয়েভ বা ভোল্টেজ যেটাই ধরি আমরা। আমাদের জন্য ভিটি এর ইকুয়েশনটা কেমন ছিল জানো? এরকম না যে ভিএম সাইন ওমেগা টি। আচ্ছা, স্লিউ রেট কি? স্লিউ রেট হচ্ছে রেট অফ চেঞ্জ অফ রিচিং আউটপুট। তার মানে ডিভি বাই ডিটি কে আমরা স্লিউ রেট বলতে পারি না? হুম, তাই না? আচ্ছা, যেহেতু টাইমের রেসপেক্টে ভোল্টেজের চেঞ্জ, তাহলে আমরা যদি ডিভি বাই ডিটি ক্যালকুলেট করি, কিরকম দাঁড়ায় এখানে? ভিএম ওমেগা কজ ওমেগা টি, তাই না? ডিফারেন্সিয়েট করলাম। এখন তাহলে আমি যদি এটা বলতে চাই যে কজের ভ্যালু অর্থাৎ কজ ওমেগা টির ভ্যালু যদি ম্যাক্স হয়, যেটা হচ্ছে 1, তাহলে স্লিউ রেটটা ডিভি বাই ডিটি উইল বি ম্যাক্স, তাই না? অ্যানালিসিসটা বুঝছি যে কজের এই যে কজ ওমেগা টি এই ভ্যালুটা যদি ম্যাক্সিমাম অর্থাৎ 1 হয়, তাহলে এই ডিভি বাই ডিটি পোর্শনটা ম্যাক্সিমাম হবে, তাই না? আচ্ছা, তো এভাবে কি লিখতে পারি? ডিভি বাই ডিটি ম্যাক্স সমান হচ্ছে ভিএম ওমেগা, তাই না? আচ্ছা, তাহলে এটাকে এভাবে লেখা যায় যে ডিভি বাই ডিটি ম্যাক্সিমাম ভ্যালু সমান হচ্ছে ওমেগা মানে কি? ওমেগা ইকুয়ালস টু পাই এফ না? বিএম টু পাই এফ, রাইট? বিএম টু পাই এফ। এফ কি? এফ হচ্ছে যে সাইনোসয়েডটা আমরা দিচ্ছি তার ফ্রিকোয়েন্সি। আচ্ছা, তো এই পর্যন্ত যদি বুঝে থাকি, তাহলে এই যে ডিভি বাই ডিটি ম্যাক্সিমাম এই জিনিসটাকে আমরা বলতে পারি স্লিউ রেট, স্লিউ রেটের ম্যাক্স ভ্যালু। অর্থাৎ স্লিউ রেট কি বলে? স্লিউ রেটের, আচ্ছা এটাকে আমরা স্লিউ রেট বলতে পারি, যেটা ইকুয়াল টু হচ্ছে ভিএম টু পাই এফ, তাই না? আচ্ছা, এখন যদি আমি এটা বলি যে আমি যদি এই 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 যে ম্যাক্স কি বলে এই যে ফ্রিকোয়েন্সি আর এই যে ভিএম সেই ভ্যালুটা ইউজ করি, তাহলে হচ্ছে আমরা একটা স্লিউ রেট পাবো এবং সেই স্লিউ রেটটা হবে হচ্ছে অফকোর্স ম্যাক্সিমাম। এখন এই যে স্লিউ রেট, এই স্লিউ রেটটা তো ম্যাক্সিমাম, তাই না? ম্যাক্সিমাম স্লিউ রেট। এখন ম্যাক্সিমাম স্লিউ রেট যদি এটা হয়ে থাকে, তাইলে এই যে ফ্রিকোয়েন্সি আমরা দিচ্ছি, এই ফ্রিকোয়েন্সিটা কি আর বড় হওয়া সম্ভব? আমরা একটু মনোযোগ দিয়ে লক্ষ্য করি। এই স্লিউ রেটটা ছিল হচ্ছে আমাদের ম্যাক্সিমাম। এখন ম্যাক্সিমাম স্লিউ রেটটাকে তো আমরা আর ক্রস করতে পারবো না।
এই পোর্শনটা তো কনস্ট্যান্ট, রাইট? Vm2π পোর্শনটা কনস্ট্যান্ট। তার মানে এই ম্যাক্সিমাম স্লিউ রেট আমি আর ক্রস করতে পারব না। তার মানে f কে আমি আর চেঞ্জ করতে পারব না, অর্থাৎ বাড়াইতে পারব না। তার মানে এটাই কি আমাদের জন্য ম্যাক্সিমাম ফ্রিকোয়েন্সি না? fmax না? আচ্ছা। তাহলে এটাই হচ্ছে আমাদের জন্য fmax। তাহলে আমরা যদি fmax কে ক্যালকুলেট করি, লিখতে পারি হচ্ছে স্লিউ রেট বাই Vm2π, রাইট? আচ্ছা। তো এটা আমাদের জন্য একটা ফর্মুলা যেটা আমাদের কাজে লাগবে। আমরা এই রিলেটেড ২ টা ম্যাথ দেখব। ২ টা ম্যাথই আমাদের করানো হইছে এবং এই ২ টা থেকে একটা হচ্ছে আমাদের মিডটার্ম এক্সামে আসছিল। ঠিক আছে? আরেকটা জিনিস আমরা বলতে ভুলে গেছি যে সিগনিফিকেন্স অফ স্লিউ রেট। একটা কোয়েশ্চেন আছে আমাদের জন্য, সেটা হচ্ছে সিগনিফিকেন্স অফ, এটা আমাদের মিডটার্মে আসছিল, অফ স্লিউ রেট। স্লিউ রেট বেসিক্যালি কি? স্লিউ রেট হচ্ছে এমন একটা রেট যেটা ডিটারমাইন করে একটা সিগন্যাল কত দ্রুত তার আউটপুটে পৌঁছায়। ঠিক আছে? স্লিউ রেট হচ্ছে ডিটারমাইন্স হাউ ফাস্ট আ সিগন্যাল রিচেস ইটস আউটপুট। তাই না? এ পর্যন্ত তো বুঝি আমরা। এখন স্লিউ রেট যদি ইফ স্লিউ রেট ইজ ম্যাক্সিমাম, আউটপুট ইজ অ্যাচিভড কুইকলি, তাই না? কুইকলি। আচ্ছা, যদি স্লিউ রেট ম্যাক্সিমাম না হয় তাহলে আউটপুট হচ্ছে কুইকলি রিচ করতে পারবে না। তো একটা ভালো যদি আউটপুট পাইতে চাই, আই হ্যাভ টু মেক দ্য স্লিউ রেট মোর, রাইট? সো দিস ইজ দ্য সিগনিফিকেন্স, যে মিন করে হচ্ছে কত দ্রুত আউটপুটে পৌঁছায়, বা এরকম একটা এক্সপ্লেনেশন দিলে ভালো মার্কস পাওয়া যায়। তো আমি আমার মিড টার্ম এক্সামে এক্সপ্লেন করছিলাম এটা। ইনফ্যাক্ট আই স্কোর্ড 30 out of 30 in my midterm exam, which was kind of, I guess I was the only guy in my boys group যে 30 পাইছে। যাই হোক, সেটা বড় কথা না। তো এই ধরনের কোয়েশ্চেন আসবে আমাদের। তো আচ্ছা, আমরা একটা ২ টা এক্সাম্পল দেখবো স্লিউ রেটের। তো এই ২ টা এক্সাম্পল আমাদের ক্লাসে করানো হয়েছে, এর বাইরে কিছু করানো হয়নি। তো এটা খুব ইম্পর্টেন্ট একটা এক্সাম্পল। ফাইন্ড আউট দ্য ম্যাক্সিমাম অপারেটিং ফ্রিকোয়েন্সি অফ স্লিউ রেট ইজ এত। আচ্ছা আচ্ছা, আমরা আগে কোয়েশ্চেনটা লিখি। ফাইন্ড দ্য ম্যাক্সিমাম অপারেটিং, ম্যাক্সিমাম অপারেটিং frequency if SR is 0.5 ভোল্ট পার মাইক্রো সেকেন্ড এবং VM এর ভ্যালু দেওয়া আছে হচ্ছে 8V। বুঝছি? তো আমাকে বলতেছে যে ম্যাক্সিমাম অপারেটিং ফ্রিকোয়েন্সি বের করো যদি স্লিউ রেট এত হয়। তো আমরা দেখে আসছিলাম আমাদের জন্য fmax বা ম্যাক্সিমাম অপারেটিং ফ্রিকোয়েন্সি হচ্ছে স্লিউ রেট বাই Vm2π, তাই না? আচ্ছা, তো আমরা যে সিম্পলি ফর্মুলাটা বসাই দিই, সেটা হচ্ছে আমাদের জন্য fmax হচ্ছে, কালকে চেঞ্জ করে নিই, fmax হচ্ছে আমাদের জন্য স্লিউ রেট ডিভাইডেড বাই, ফর্মুলাটা আমরা একটু আগে ডিরাইভ করে আসছি, Vm2π। তো স্লিউ রেট হচ্ছে আমাদের জন্য 0.5 ডিভাইডেড বাই, আচ্ছা এটা যে 0.5 পার মাইক্রো সেকেন্ড ছিল, তাই না? তাহলে এটাকে সেকেন্ড নিতে হবে। 0.5 1 মাইক্রো সেকেন্ড হচ্ছে 1 × 10⁻6 সেকেন্ড। তারপরে হচ্ছে আমাদের স্লিউ রেটটা চলে আসছে এরকম, Vm মানে হচ্ছে 8 × 2π, 2 × π। তো এখান থেকে আমাদের ভ্যালু আসে হচ্ছে 0.5 ডিভাইডেড বাই 1 × 10⁻6 ডিভাইডেড বাই 8 × 2 × 3.1416। ঠিক আছে? এটা আসতেছে হচ্ছে 99.47K, এরকম একটা কিছু আসে। 90, না না না, এটা হচ্ছে 9947, 9947, 9947 হার্টজ। বুঝছি? এরকম একটা ফ্রিকোয়েন্সি আসতেছে আমাদের। আচ্ছা, তো খুবই ইজি একটা ম্যাথ ছিল এটা। তো আমরা একটু যদি দেখি, তার মানে এই সিগন্যালটা যেটা আমরা দিচ্ছিলাম সেটার ম্যাক্সিমাম ফ্রিকোয়েন্সি হচ্ছে এত। এই ফ্রিকোয়েন্সিতে যদি আমরা কাজ করি তাহলে হচ্ছে স্লিউ রেট পাবো হচ্ছে এত, এবং তার ম্যাক্স ভ্যালু হচ্ছে এত। আচ্ছা, আমরা স্লিউ রেটের এই ম্যাথটা সলভ করি, যেখানে আমাদের বলা হচ্ছে যে দ্য রিকোয়ার্ড আউটপুট অফ অপ অ্যাম্প ইজ এত কিলোহার্টজ, অর্থাৎ আমি ফ্রিকোয়েন্সিটা পাইতে চাই হচ্ছে এত। আর সাইন ওয়েভ অবশ্যই সেটা হচ্ছে 10 ভোল্টের পিক ভ্যালু, অর্থাৎ ভিএম এর ভ্যালু হচ্ছে 10 ভোল্ট। এখানে কিন্তু আমরা একটা কনফিউশনে লাগতে পারি, পিক ভ্যালু আর পিক টু পিক ভ্যালু।
পিক ভ্যালু বলতে বোঝা হচ্ছে এই যে ম্যাক্সিমাম যে ভ্যালুটা সেটা হচ্ছে ভিএম, আর পিক টু পিক মানে হচ্ছে 2 ভিএম, তাই না? আচ্ছা, তো আমরা এটা খেয়াল রাখবো, আদারওয়াইজ এখানে কনফিউশন লাগতে পারে। ঠিক আছে, পিক ভ্যালু কি? পিক পিক এখানে পিক বলছি, হ্যাঁ পিক ভ্যালু, তার মানে হচ্ছে ভিএম দেয়া আছে আমার কাছে। তো আমাকে কি কি বের করতে বলা হচ্ছে? যে বলা হচ্ছে স্লিউ রেটটা বের করো। তো আমি জানি যে এফ ম্যাক্স সমান সমান হচ্ছে স্লিউ রেট ডিভাইডেড বাই 2 পাই সরি ইন্টু ভিএম, 2 পাই ইন্টু ভিএম। তো এখান থেকে যদি আমি স্লিউ রেটটা বের করতে চাই সেটা হবে হচ্ছে এফ ম্যাক্স ইন্টু 2 পাই ইন্টু ভিএম। আচ্ছা, তো এখানে আমাদের ভিএম হচ্ছে 10 ভোল্ট, আর এফ ম্যাক্স হচ্ছে 20 কিলো হার্টস, 20 কিলো হার্টস, উইচ মিনস 20 × 10⁻³ ইন্টু 2 পাই ইন্টু ভিএম। ভিএম কত? 10, রাইট? এখান থেকে আমাদের ইয়েটা আসবে হচ্ছে, যদি ক্যালকুলেশন করি তাহলে আসে হচ্ছে 20 × 10⁻³ ইন্টু 3.1416 ইন্টু 2 × 10 আসে হচ্ছে 1256 1256,640 ভোল্ট। এটা কিন্তু আমরা এসআই করছি, সো ভোল্ট পার 1 সেকেন্ড। এখন এটাকে কিসে নিতে হবে? যদি আমরা মাইক্রো ভোল্টে নেই তাহলে এটাকে ভাগ করতে, মাইক্রো সেকেন্ডে নেই তাহলে হচ্ছে 1 × 10⁶ দিয়ে ভাগ করতে হবে। আসবে হচ্ছে 1.2566 ভোল্ট পার মাইক্রো সেকেন্ড। তো ভোল্ট পার মাইক্রো সেকেন্ডই তো আমাদের স্লিউ রেটের একক, তাই না? তো স্লিউ রেট হয়ে গেছে। তো বেসিক্যালি এটাই হচ্ছে আমাদের স্লিউ রেটের পোর্শনটা। পোর্শনটা থেকে আমাদের ম্যাথ আসছিল। আর আমরা একটা জিনিস খেয়াল রাখবো, পিক ভ্যালু আর পিক টু পিক ভ্যালু, এটা কিন্তু খুবই কনফিউজিং একটা জিনিস। ঠিক আছে, তো আশা করি আমরা বুঝতে পারছি। থ্যাংক ইউ।